এই বিএনপি জামাত যে অগ্নিসন্ত্রাস, তারা নাকি পুলিশ নাকি তাদেরকে নিয়ন্ত্রণ করে, তাদেরকে নাকি সমাবেশ করতে দেয় না, তাদেরকে নাকি বিভিন্ন জায়গায় বাধা প্রদান করে। আমি আপনাদের সামনে বলতে চাই, এই নিপীড়িত মানুষের পক্ষে থেকে আমি একটা কথা বলতে চাই, পুলিশ বা সরকার বিএনপি জামাতকে কখনোই প্রতিহত করা লাগে না, কারণ বিএনপি জামাতকে তো প্রতিহত করে তাদের নিয়তি। যারা অগ্নিসংযোগ করে, অগ্নিসন্ত্রাসের মাধ্যমে মানুষকে হত্যা করে, আর শুধু অগ্নিসন্ত্রাস করে মানুষকে হত্যা করার যে ইতিহাস, এদের ইতিহাস শুরু হয়েছে সেই ৭৫ সাল থেকে, এদের ইতিহাস শুরু হয়েছে ২১শে গ্রেনেড হামলা থেকে। এরা যারা বংশকে বংশ নিশ্চিহ্ন করে দিতে চায়, তাদেরকে প্রতিহত করে নিয়তি। মানুষ কখনো নিয়তির বিরুদ্ধে পারে না, এই কারণেই এদের কোনো আন্দোলন সফল হয় না এখনো। আপনারা জেনে থাকবেন, তারা একটা সমাবেশ করবে বিএনপি, সরকার থেকে বলা হয়েছে যে আপনারা সোহরাওয়ার্দী উদ্যানে করেন, সবচেয়ে ঐতিহাসিক জায়গা, যে জায়গায় আপনারা চাইলে ৫০ লক্ষ মানুষ নিয়ে আসতে পারতেন। কেন সরকার তো আপনাদেরকে বাধা দেয় নাই? তারা চাচ্ছেন যে তাদের পার্টি অফিসের সামনে করবেন, ছোট একটা রাস্তা। কারণ হচ্ছে কি, এই রাস্তায় যদি আপনারা সমাবেশ করেন, তাহলে ঢাকা আবার অগ্নিসংযোগ করে সরকারকে ডিস্টেবিলাইজ করে আপনারা প্রমাণ করতে চান। এই প্রমাণ আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা থাকতে কোনোদিন আপনারা এটাতে সফল হবেন না। শুনেন, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম ৭১ সালের বিচারের সাথে। যারা মানবাধিকার লঙ্ঘন করেছেন, মানবতা বিরোধী অপরাধ করেছেন, তাদের বিচারের সাথে ছিলাম। আমি ২১শে গ্রেনেড হামলায় তারেক জিয়া যে মামলার আসামি, এইটার প্রসিকিউটর ছিলাম। এইটা আমার সৌভাগ্য যে ইতিহাসের অংশ হইতে পারছি। মনে রাখেন, এদের যে ধারাবাহিকতা, আপনারা হয়তো এই ভিতরের কথাগুলো জানেন না, এদের যে ধারাবাহিকতা, হত্যাকাণ্ডের যে রাজনীতি, আমি আপনাদেরকে বলি, সরকারকে দাবি জানাইতে চাই, এখানে মাননীয় মন্ত্রী উপস্থিত হয়েছেন, যারা দায়িত্বপ্রাপ্ত তারা উপস্থিত হয়েছেন, তাদেরকে দাবি জানাইতে চাই। শুনেন, মনের মধ্যে যদি ধ্বংসের চিন্তা থাকে, তাদের জন্য কোনোদিনই গণতন্ত্র চর্চা নামে যে অধিকার এরা পায়, এই অধিকার আপনারা তাদেরকে দিতে পারেন না। আমি বিশ্বাস করি, যারা ধ্বংসের রাজনীতি করতে চায়, যারা ভোটের আগেই এই দেশটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে চায়, তাদেরকে আমি সরকারের কাছে দাবি জানাই, এই নির্যাতিত নিপীড়িত মানুষের দীর্ঘ নিঃশ্বাস যদি বুঝে থাকেন, আমি দাবি জানাই, এদেরকে কোন গণতান্ত্রিক চর্চা, যে চর্চার নামে এরা দেশে আবারও মানুষ হত্যা করতে চায়, তাদেরকে দাঁড়াইতে দেওয়া উচিত হবে না। আমি মাননীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, আমি শুধু বলবো, যারা অগ্নিসংযোগ এবং সন্ত্রাসের শিকার হয়েছেন, তাদেরকে যেন কখনো এই সরকার ফেলে না যায়। এই সরকারের অনেক কাজ, উন্নয়নের অনেক কাজ, চিন্তাই করতে পারবেন না। এই সময়ে আন্দোলন মানে কি? আমার কাছে মনে হয়েছে, দেশের বিরোধী দল যত আন্দোলন করে, তার চেয়ে আমাদের বিদেশি শত্রুরা বেশি আন্দোলন করে। কারণ তারা কোনোভাবেই চায় না এই জননেত্রী শেখ হাসিনার আন্ডারে বঙ্গবন্ধু, আমাদের হাজার বছরের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আদর্শের সরকার, এই সরকার সফল হয়ে বাংলাদেশটাকে বহুদূর বঙ্গবন্ধুর সোনার বাংলার দিকে নিয়ে যায়। আমি আবারও দাবি জানাবো, এই যারা অগ্নিসন্ত্রাসের শিকার হয়েছেন, তাদেরকে যেন, তাদের পরিবারকে যেন আমরা সারা জীবন দেখে রাখতে পারি। আর আরেকটা কথা বলে যাই, বিএনপি জামাতের বন্ধু যারা আছেন, তাদেরকে একটা কথা বলি, আমি যখন কোনো ব্যারিস্টার সুমন হিসাবে হাইকোর্টে দাঁড়ায় যখন সরকারের কোনো মানুষের বিরুদ্ধে যখন আমি বক্তব্য দেই, প্রতিবাদ করি, কোনো দুর্নীতির কথা বলি, তখন আপনারা বলেন যে ব্যারিস্টার সুমন গর্বিত সন্তান, ব্যারিস্টার সুমন একজন মুক্তিযোদ্ধা। আর যে জামাত বিএনপির বিরুদ্ধে তারা যখন দুর্নীতি করেন, তারা যখন এইসব সন্ত্রাস করেন, তাদের বিরুদ্ধে বললেই আপনারা বলেন আমি আওয়ামী লীগের দালাল। আপনাদেরকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমি ব্যারিস্টার সুমন এর মতো আরো যদি যারা বাংলাদেশের জন্য কাজ করে, এরকম আওয়ামী লীগের দালাল আরো যদি তৈরি হয়, মনে রাখবেন, আর যাই হোক, আপনারা এই দেশটাকে ধ্বংস করতে পারবেন না।